হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা? আশা করছি তোমরা খুব ভালো আছো। আমরাও খুব ভালো আছি। আমার একটি মিনি ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানাই। আর এই ভিডিওটা হচ্ছে গতকাল আমার শরীরটা খুব খারাপ হয়ে যাওয়ার কারণে তাই আর পোস্ট করা হয়নি। তো আজ হচ্ছে শনিবার, আজ হচ্ছে মহাপঞ্চমী। তোমাদের সকলকে মহাপঞ্চমীর শুভেচ্ছা। পুজো তোমরা খুব ভালো কাটাও। তো এটা আমাদের বিয়ের পর আমার আর জয়দীপের প্রথম পুজো। তো আমাদের খুব ইচ্ছে ছিল এবছর বাড়ি যাওয়ার, তো কিছু কারণবশত আর বাড়ি যাওয়া হয়নি, আর হবেও না মনে হচ্ছে যতটা সম্ভব। তো এই বছর পুজোটা আমরা ওইখান থেকেই কাটাবো, ব্যাঙ্গালোরেই দেখব। তো ব্যাঙ্গালোরের পুজো কেমন হয় জয়দীপের মুখে আমি শুনেছি কাছে দূরে বেশ কয়েকটা পুজো হয়। তো আমরা চিন্তাভাবনা করছি যে সেইগুলোকে দেখার যাওয়ার। তো দুর্গাপুজো আমাদের কলকাতায় যেরকম হয় কাছাকাছি, একটা থেকে আর একটা দেখা যায় প্যান্ডেল, কিন্তু এখানে তো সেরকম নয়। এখানে মানে এই প্রান্তে যদি একটা হয় তো আর এক প্রান্তে সেটা। তো আমরা আশা করছি কাছাকাছি যেগুলো আছে সেগুলো দেখার। তো এই হচ্ছে আজকের বিষয়। করেছিলাম কাল করলা আলু ভাজা আর মাছের ঝাল। এই মাছটা আমরা যখন নিয়েছিলাম খেতে খুব ভালো লাগছিল। তো একদিন ফ্রিজে রাখার পর আর জয়দীপের খুব একটা ভালো লাগছে না। মাছের মাথা দিয়ে বাঁধাকপিটা করেছিলাম, জয়দীপের আর ভালো লাগেনি, তাই আজকে ভেবেছি একটুখানি পেঁয়াজ দিয়ে টমেটো দিয়ে ভালো করে মাছটা ঝাল করব, দেখি ওর কেমন লাগে খেতে। তো করলা আলু কেটে নিয়েছি, তো নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছি, মাছটাতেও নুন হলুদ মাখিয়ে ভেজে নিই। পাড়ার যে পুজো হয় সেই ঠাকুর এসেছে প্যান্ডেলে, তো আমার শাশুড়ি মা সেই ছবি পাঠিয়েছিল। সে দেখে আমাদের দুজনের কি মন ভার, দুজনের তো মনে হচ্ছিল যে ছুটে এখনই চলে যাই, আর এখানে ভালো লাগছে না। তো কি আর করার, কিছু তো করার নেই এখন।